মুনাফিক লোকটাকে বলতেছে, ভাই দেখো তোমার ভাই মুমিন ব্যক্তি, সে তো তার সন্তানদেরকে নিষেধ করে, অথচ তার বাচ্চাগুলো ছোট ছোট কথা বললে শোনে না। সকালবেলা ওই মুনাফিকের লোকটার খেজুর গাছের মাথা বেঁকাইয়ে মুমিন লোকটার বাড়ির ভিতরে চলে গেছে। আমাদের এই সমাজে এরম লোক অনেক বেশি। আইলের গোড়ায় লাগাইছিল 1 আঙ্গুলের মতো একটা গাছ, 2 বছর 5 বছর পরে গাছটা 5 কাঠা জমি ঢেকে দিতে, আছে কিনা? ওই গাছের পাতায় জমির ফসল নষ্ট হয় কি হয় না? এ লোকটার কাজ আর ওই লোকটার কাজের ভিতরে পার্থক্য আসেনি। বাড়ির কানা ঘেঁষে লাগায়, পানি যা পড়ে আর একজনের বাড়ির মধ্যে পড়ে। বাড়ির কানা ঘেঁষে গাছ লাগায়, আর একজনের টিনের চালে পানি পড়ে নষ্ট হয়। বাড়ির কানা ঘেঁষে গাছ লাগায়, আর একজনের বাড়ির ভিতরে রোদ দরকার, রোদ পায় না, ছায়া পড়ে, আছে কিনা? এই সমস্ত ত্রুটিপূর্ণ কাজ করার কারণে সমাজে যত গন্ডগোল, যত মারামারি, কাটাকাটি, রাহাজানি, কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তাহলে আমরা এগুলো করবো তো বেশি বেশি? করবো না? সচেতন মুসল্লি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কেউ আমরা এই সমস্ত কাজ করবো না। এবার মুনাফিক লোকটাকে বলতেছে, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার জন্য দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই খেজুরের বিনিময়ে জান্নাতের বড় বড় খেজুর দান করবে। মুনাফিক লোকটা জবাব দিচ্ছেন, আমি যদি এই খেজুর জান্নাতে পাই আর দুনিয়ারটা ছেড়ে দেই, তাহলে জান্নাতেরটা তো বাকি, আমি বাকির আশায় নগদ লাভ ছাড়তে রাজি না। পড়েন নাউজুবিল্লাহ। নবী বুঝে ফেলছে পাক্কা মুনাফিক, বাকির আশায় নগদ লাভ ছাড়তে কি নাই? রাজি নাই। বাকির আশায় নগদ লাভ সে ছাড়বে না। সে কি করবে? ওই লোকটার থেকে নগদ আপনি আমার খেজুর আদায় করে দেন। আমাদের সমাজে এমন লোক আছে দেখবেন, দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে দেয়। অনেকেই বলে, হুজুর আমি জান্নাতি না জাহান্নামী। ভাই আপনার কাছেই প্রশ্ন রাখলাম, আপনি চিন্তা করে দেখেন আপনি জান্নাতি না জাহান্নামী। যখন আপনার সামনে একটা আখেরাতের কাজ আসবে, একটা দুনিয়ার কাজ আসবে, দুনিয়ার কাজকে লাথি মেরে যদি আখেরাতের কাজকে অগ্রাধিকার দেন, তাহলে আপনি একটা পাক্কা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আর আপনি যদি দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে আখেরাতের কাজকে আঁকড়ে ধরেন, তাহলে নিশ্চয় আপনি একজন জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কি ঠিক না? এই লোকের ভিতরে আর ওই মুনাফিকের ভিতরে কোনো পার্থক্য আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য আমি আল্লাহ জাহান্নামের ভূখণ্ডে অতল গর্বে জায়গা রাখলাম। মুশরিক বেঈমানের কথাও বলেন নাই, মুনাফিক ইসলামের যত ক্ষতি করে এত ক্ষতি কোনো মুশরিকও করে না। কারণ মুনাফিক আমার মতন টুপি লাগায়, মুনাফিক আমার মতন দাড়ি রাখে, আমার মতন জুব্বা লাগায়, আমার মতন পাগড়ি লাগায়, লাগাইয়া লাগাইয়া সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য আমি আল্লাহ রাখলাম জাহান্নামের অতল গভীর। ভাইরা আমার, অনেক সময় দেখা যায় আমরা দুনিয়ার কাজকে প্রাধান্য দিই। আমাদের দোকান আছে, আমাদের কাজকর্ম আছে, আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য তাড়াতাড়ি আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আরে ভাই, চোখ দুইটা বন্ধ করে একটু কল্পনা করো, এত জোরের মাইক লাগাইয়া তোমাকে ডাক দেওয়া হয়, এরপরে তোমার কানের ভিতরে ঢোকে না, অথচ তোমার বন্ধু ফোন দিল, ফোনের রিংটোন আসতে বাজে, অনেক সময় ভাইব্রেশন হয়, সঙ্গে সঙ্গে কানের কাছে ধরো, কে বন্ধু, সঙ্গে সঙ্গে জবাব দিলা। আমার আল্লাহর পক্ষ থেকেও ডাক হয়, এরে বান্দা আয়, নামাজের জন্য চলে আয়, অথচ এত জোরের আওয়াজ তোমার কানে ঢুকে না। আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি ছাড়া আর কিছুই না। ঠিক কিনা? তাহলে দেখা যায় 10 মিনিট দোকানটা বন্ধ করে রাখলে 10 জন কাস্টমার আসলে বেচা কিনা বন্ধ হয়ে যাবে। এই 10টা মিনিট নামাজে আসতে চায় না, দুনিয়ার কাজকে প্রাধান্য দিল, আখেরাতের কাজকে বিসর্জন দিল। ঠিক কিনা? দুনিয়ার কাজে অল্প সুখ, আখেরাতের কাজে বেশি শান্তি। দুনিয়ার কাজকে শান্তি কম, কষ্ট বেশি। আখেরাতের কাজে শান্তি বেশি, কষ্ট কম। তার মানে শীতকালে আপনি আমি ঘুমায় আছি, ঠান্ডা লাগে, কি ঠান্ডা, এই ঠান্ডা সহ্য করা যায় না। লেপের ভিতরে মোড়া দিয়া ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিন বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নামাজ পড়া লাগবে নি? আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না? নামাজ পড়া লাগবে নি? সবাই বলেন লাগবে নি? তাহলে দুনিয়ার কাজে শান্তি কম, শাস্তি বেশি। আখেরাতের কাজে শাস্তি কম, শান্তি বেশি। ফজরের সময় ঘুমায় আছেন, ঠান্ডার সময় উঠতে মনে চায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে চায় না। সর্বোচ্চ আমাদের থেকে আমরা তো যে সময় উঠি 5টায় বা 6টায়, আপনি বড় জোর 9টা পর্যন্ত ঘুমায় কয় ঘন্টা বেশি ঘুমালেন? এই কয়জন বসলেন? কি হবে জোরে বয়ান করে একটু বলেন না, কয় ঘন্টা বেশি ঘুমালেন? ফজরের সময় আমরা উঠি 6টায়, আপনি উঠলেন 9টায়, কয় ঘন্টা বেশি ঘুমালেন? 3 ঘন্টা। সুখ কি পরিমাণ পাইলেন? 3 ঘন্টা ঘুম। এই 3 ঘন্টা ঘুমে আপনার যে সুখ হয়েছে, বলো এক ওয়াক্ত নামাজের জন্য যদি তুমি পরে পড়িয়াও নাও, তাহলে তোমাকে 2,88,00,000 বছর জ্বালাইবে। তার মানে তুমি সুখ কম করলে শাস্তি বেশি বানাইলে, ঠিক কিনা? আর যদি তুমি কষ্ট করো, কতটুকু কষ্ট দেখো, একটু ঠান্ডা পানি ওযু বানাইতে হাত অবাস হয়ে আসে, শীত লাগে, তারপরেও গায়ের ভিতরে খুব কষ্ট, সোয়েটার গায়ে দিয়েছে, এবার শান্তি লাগে। ফজরের নামাজে এসে যখন দাঁড়িয়েছো, তোমার দেহের যেমন খোরাক আছে, রুহেরও তেমন খোরাক আছে। রুহুর অন্তর খুলে গেছে, কান দ্বারা তেলাওয়াত শুনতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অন্তর শান্তি পায় কি পায় না? শুধু পায় না, জীবনের শুরু থেকে মরা পর্যন্ত সূরা ফাতিহা শুনে শুনে কানের ভিতরে অশান্তি লাগাইতে পারবা না। লাগবে না, লাগবে না, লাগবে না। এটাই কোরআনের সব থেকে বড় মুআজিজা। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী মনে আছে তো? মনে আছে কি? হ্যাঁ, এই তো খেয়াল আছে। সালিচি বিচার করতেছেন,